আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমি নিশাতের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো এই যে মোরলা মাছ দিয়ে নোটে শাকের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মোরলা মাছ দিয়ে নোটে শাকের রেসিপি আমরা একদম রেডি, সেটাই আপনাদের সামনে প্রথমে তুলে ধরলাম। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এই যে এদিকে নোটে শাক নিয়ে আসা হয়েছে, সকালবেলা বর এনে দিয়েছে। আর একদম নোটে শাকগুলো মানে টাটকা, দেখুন, দেখেই বুঝতে পারবেন। তো এই নোটে শাকগুলো আমার শাশুড়ি মা এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে, তাই এখন উনি পরিষ্কার করে বেছে দিচ্ছে। মানে প্রথমে খুঁটে নিয়ে তারপরে যে ছোটো ছোটো করে কেটে দিচ্ছে, দেখুন। তো ওদিকে তো বেছে ধুয়ে একদম পরিষ্কার করে দিল। এদিকে আমি চলে এসেছি রান্নার দিকে। তো বন্ধুরা, তো কড়াইটা বসিয়ে দিলাম উনুনে, আর আমি তো এই রান্নাটা আজকে উনুনেই করছি। তা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। তো মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তো মাছগুলো তো আমার প্রায় ভাজা কমপ্লিট। তো মাছগুলোকে এবারে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা, অল্প করে একটু গোটা জিরে। ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তার মানে পেঁয়াজগুলো আমার একটু নরম হয়ে এসেছে। পেঁয়াজগুলোকে আমি খুব কড়া করে এখানে ভাজবো না বন্ধুরা, জাস্ট একটু নরম হয়ে গেলেই আমি তেলে মানে পেঁয়াজের উপরে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলোকে। এই যে শাকগুলোকে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেক বড় বড় ইউটিউবার আছে, খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। তো সেইভাবে তো গুছিয়ে কথা বলতে পারি না, জানি না, মানে ভয়েস দিতে গেলে গলা কাঁপে, ঠিকমতো বলতে পারি না। তবুও একটু চেষ্টা করি যতটা ভালোভাবে মানে শেয়ার করতে পারি আর কি, মানে ভালোভাবে ভয়েসটা দিয়ে পুরোটা বলতে পারি। তো শাকগুলোকে দেওয়ার পরে এই যে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। তো এগুলোকে দেওয়ার পরে এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না বন্ধুরা, যেহেতু শাকটা একদম টাটকা, তো আমি খুব একটা বেশি মশলা ব্যবহার করব না। সাধারণত এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে নোটে শাক ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এদিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটু ঢাকনা চাপারে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আর ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন কতটা জল বার হয়েছে। এখানে আমার আলাদা করে কোনো জলের প্রয়োজন হবে না, এই জলেই আমার শাকটা রান্না হয়ে যাবে। তো যে সমস্ত বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা।
তো আমি আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই কমে এসেছে। আমার শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি আমি বন্ধুরা। তো তারপরে কয়েক টুকরো এই যে মোরলা মাছ শাকের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে দেওয়ার পরে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনের যে ঘরোয়া রান্না করি তার মধ্যে থেকেই একটা করে রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে কোনো রকমভাবে পয়সা খরচ করে বা আপনাদের সঙ্গে ভিডিও করার জন্য কোনো কিছুই আমি জোগাড় করি না। আমার প্রতিদিনের যেমন সংসারে লাগে যে সমস্ত রান্নাবান্না করি আর কি, তার মধ্যে থেকে একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো শাকটা তো আমার রান্না হয়ে গেছে। এদিকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আজকের মতো আল্লাহ হাফেজ।